আসসালামু আলাইকুম সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 5 নম্বর কোশ্চেন নিয়ে। 5 নম্বর কোশ্চেন বলা আছে যে সরল করো। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে সরল করতে হয়। আজকের পর্বেও আমরা দেখব সরল কিভাবে করতে হয়। তবে এই পর্বে আমরা ঙ এবং চ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের পর্বের প্রথম অঙ্ক ঙ নম্বরটি দিয়ে শুরু করি আলোচনা। দেখো কোশ্চেনটি বলা আছে যে 1 divided x minus y minus 2 divided 2x plus y plus 1 divided x plus y minus 2 divided 2x minus y দেওয়া আছে। সমাধানের ক্ষেত্রে কি করেছি আমি আমাদের কোশ্চেন যা ছিল আমি সেটা লিখেছি। এরপরে দেখো আমি কি করেছি, এই যে প্রথম যে ভগ্নাংশটি আছে না 1 divided x minus y এবং এই যে আমাদের যে তৃতীয় ভগ্নাংশটি আছে 1 divided x plus y, এই দুটো আমি পাশাপাশি লিখেছি। ওকে, এরপরে দেখো এই যে 2 divided 2x plus y যা ছিল আমি তাই দিয়েছি। এরপরে এই যে মাইনাস মাইনাস দিলাম, এরপরে 2 divided 2x minus y যা ছিল তাই করেছি। এখন দেখো প্রথম যে দুটি ভগ্নাংশ কি দেওয়া আছে 1 divided x minus y 1 divided x minus y plus 1 divided x plus y, ঠিক আছে। এই দুইটার ক্ষেত্রে আমরা লসাগু করব। দেখো তাহলে x minus y আর x plus y এই দুইটার যদি আমরা এখন লসাগু করি, আমরা জানি যে ভগ্নাংশ যোগ বিয়োগ করার সময় আমাদের লসাগু করতে হয়। তাহলে লসাগু করলে কি হচ্ছে x minus y into x plus y। এখন আমাদের কাজ হলো এই যে ভগ্নাংশগুলো হরগুলোর যে লসাগু পেলাম এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা যদি আমি ভাগ করি, এই যে x minus y into x plus y কে যদি আমি x minus y দ্বারা ভাগ দেই তাহলে আমাদের কি থাকতেছে x plus y। এই x plus y দ্বারা উপরে লব গুণ করতে হয়, তাহলে লব গুণ করলে আমাদের কি হচ্ছে x plus y হচ্ছে, x plus y দিলাম। এরপরে এই যে প্লাস ছিল আমি প্লাস দিলাম। এরপরে সেম এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে হরগুলোর যে লসাগু পেয়েছি আমি যদি ভাগ দেই তাহলে আমি ভাগফল কত পাচ্ছি x minus y পাচ্ছি। এই x minus y কে যদি আমি এই x minus y কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে আমি কি পাচ্ছি x minus y পাচ্ছি, আমি তাই লিখেছি। ওকে, এখন দেখো আবার এই যে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আবার এই দেখো তৃতীয় এবং চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে দেখো যে আমি প্রথমে মাইনাস সাইন কমন নিয়েছি। তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে কি থাকতেছে 2 divided 2x plus y, এই যে এখানে মাইনাস সাইন কমন নিলে এখানে প্লাস হচ্ছে। তাহলে উপরে লব আমাদের 2 ছিল, হর আমাদের 2x minus y ছিল, তাই দিয়েছি। এরপরে দেখো এই যে মাইনাস y আর প্লাস y বাদ যাচ্ছে, তাহলে উপরে আমাদের লব কি থাকলো 2x আর নিচে আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাই দিয়েছি। এরপর দেখো এই যে মাইনাস, আবার এই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে যদি এখন আমি লসাগু করি, দেখো হরগুলো লসাগু করলে কি হচ্ছে x plus y into x minus y, এই দুটো আলাদা, কারণ আমরা জানি হরগুলো লসাগুর কন্ডিশন হলো যেগুলো মিল যায় সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলোও নিতে হবে। এখন দেখো এই যে 2x plus y into 2x minus y কে যদি আবার আমি প্রথম এই যে তৃতীয় ভগ্নাংশ যে আছে এখানে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি ভাগ করি, তৃতীয় ভগ্নাংশের হর কি ছিল 2x plus y, তাহলে যদি ভাগ করি তাহলে আমাদের কি থাকতেছে 2x minus y। 2x minus দ্বারা উপরে লব গুণ করতে হয়, আমি এই যে লব গুণ করে দিয়েছি। এরপর এই যে প্লাস প্লাস দিলাম। এরপর দেখো এই যে তৃতীয় এবং চতুর্থ ভগ্নাংশের হরের লসাগু কত পাইছি, এই যে 2x plus y into 2x minus y, এটাকে আমরা চতুর্থ ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব। ভাগ দিলে আমরা কি পাচ্ছি 2x plus y, এটা আমাদের ভাগফল। এই ভাগফলকে উপরে লব দ্বারা গুণ করতে হয়, এই যে আমি লব দ্বারা গুণ করে দিয়েছি। এরপরে দেখো এই যে উপরে আমাদের দেখো যে 2x ডিভাইডেড এই দেখো তো x plus y into x minus y কে কি আমি এভাবে লিখতে পারি না, এভাবে x minus y, এটাকে আমি এভাবে লিখতে পারি না x স্কয়ার মাইনাস y স্কয়ার, কারণ এখানে a plus b into a minus b, তাহলে আমরা সূত্র কি জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a এর জায়গায় x, b এর জায়গায় y, তাহলে ওই হিসেবে আমাদের সূত্র কি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমি তাই লিখে দিয়েছি। এরপরে দেখো যে এই যে এখানে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে মাইনাস
এই যে 2 আর 2 এর সাথে একবার 2x গুণ করতে হবে, আবার 2 এর সাথে একবার মাইনাস y গুণ করতে হবে। ওকে, তাহলে আমি যদি এখন গুণ করি, দেখো এখানে কি হচ্ছে 4x, এই যে মাইনাস 2y। এরপরে দেখো যে এই যে এখানে, তাহলে এখানে আবার 2 এর সাথে 2x গুণ করতে হবে, আবার 2 এর সাথে 2y গুণ করতে হবে। তাহলে আমি যদি এখানে গুণ করি তাহলে কি হচ্ছে 4x প্লাস 2y। এখন এই যে এখানে দেখো, এই যে উপরের লবে দেখো যে 2 প্লাস 2y আর মাইনাস 2y বাদ যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে প্লাস 4x, এই যে প্লাস 4x, তাহলে 8x হচ্ছে, 8x দিলাম। এখানে দেখো ভগ্নাংশ যা ছিল 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস y স্কয়ার দিলাম, এরপরে মাইনাস, এই যে মাইনাস দিয়েছি, উপরে লব ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে 8x ডিভাইডেড, এই যে এখান থেকে আবার দেখো তো সূত্র হয়েছে না যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর মতো, তাহলে আমরা জানি a স্কয়ার, a সমান হলো আমাদের 2x এর উপরে হোল স্কয়ার, এরপরে হলো b, b সমান হলো আমাদের y এর উপরে হোল স্কয়ার। তাহলে এই যে 2x হোল স্কয়ার করলে কত হচ্ছে এখানে 4x, 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমি তাই লিখে দিয়েছি। এখন দেখো এই দুইটির মধ্যে যদি এখন আমি লসাগু করি তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার হচ্ছে। এখন আমাদের কাজ হলো এই যে আমরা হরগুলো লসাগু বের করলাম, এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে। ভাগ দিলে তাহলে কি থাকতেছে, এই যে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা দ্বারা উপরে লব গুণ করতে হয়, এই যে আমি লব গুণ করে দিয়েছি, এরপরে মাইনাস, এই যে মাইনাস দিয়েছি। এরপরে আবার কাজ কি, যে হরগুলো লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা। তাহলে এখানে ভাগ দিলে কি থাকতেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে আমরা উপরে লব দ্বারা গুণ করব, এই যে লব দ্বারা গুণ করে দিয়েছি। এখন দেখো আমি যদি এখানে গুণ করি তাহলে কি হচ্ছে 8x কিউব, এই যে 8x কিউব দিলাম, এরপরে দেখো মাইনাস x y স্কয়ার দিলাম, এরপরে দেখো এই যে মাইনাস 8x কিউব, এই যে মাইনাস 8x কিউব দিলাম, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 8x y স্কয়ার হচ্ছে, আমি তাই দিয়েছি। ওকে, এখন দেখো আমি কি করতে পারি, এখন দেখো তো এই যে প্লাস 8x কিউব আর এই যে মাইনাস 8x কিউব বাদ দিতে পারি। আবার এখান থেকে দেখো যে মাইনাস 2xy স্কয়ার আর প্লাস 8xy স্কয়ার আছে, এখান থেকে আমাদের কি থাকতেছে 6xy স্কয়ার, আর আমাদের হর কি ছিল x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 6 নম্বর অঙ্কটি দেখি। দেখো আমাদের 6 নম্বর অঙ্কটি কি বলা আছে যে 1 ডিভাইডেড x মাইনাস 2 মাইনাস 2 মাইনাস x ডিভাইডেড x স্কয়ার মাইনাস প্লাস 2x প্লাস 4 প্লাস 6x ডিভাইডেড x কিউব প্লাস 8 আছে। সমাধানের ক্ষেত্রে অঙ্কটি আমাদের যা ছিল আমি তাই লিখেছি। এরপরে দেখো এই যে প্রথম যে দুটি ভগ্নাংশ, এই দুটি ভগ্নাংশের লসাগু বের করে নিয়েছি, হরগুলো লসাগু বের করেছি। তাহলে লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4 দিলাম। এখন আমাদের কাজ কি, এই যে হরগুলো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা। ভাগ দিলে আমাদের কি থাকতেছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 দ্বারা উপরে লব গুণ করা, গুণ করলে আমাদের কি হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এরপরে এই যে মাইনাস, আমি মাইনাস দিয়েছি। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই যে হরগুলো লসাগুকে ভাগ দিতে হবে। তাহলে ভাগ দিলে ভাগফল আমাদের x মাইনাস 2 আসতেছে, এই যে x মাইনাস 2 আসতেছে। তাহলে এই যে x মাইনাস 2 দ্বারা উপরে লব গুণ করতে হবে, আমি লব গুণ করে দিয়েছি। এরপরে তৃতীয় ভগ্নাংশ আমাদের যা ছিল আমি তাই লিখেছি। এখন দেখো তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি কি হচ্ছে, এখানে দেখো এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 যা ছিল আমি তাই দিলাম। এরপরে দেখো এই যে এখানে কি আছে, একটার সাথে আরেকটা গুণ আকারে আছে। ওকে, তাহলে গুণ আকারে যদি থাকে তাহলে আমি যদি গুণ করি তাহলে এটা মাইনাস চিহ্ন সহ গুণ করতে হবে। তাহলে প্রথমে x এর সাথে এই x গুণ করতে হবে, তারপরে x এর সাথে এই যে এটা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো যে এই যে মাইনাস এর সামনে কোনো চিহ্ন না, মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাস, এই যে মাইনাস, অথবা এখানে আগে মাইনাস দাও, আগে ভিতরের কাজটা করে নিই আমরা। তাহলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার হচ্ছে, এরপরে এই যে মাইনাস, মাইনাস দিয়েছি, এরপরে দেখো এই যে x আর 2 গুণ করলে 2x হচ্ছে। এরপরে আবার এই যে মাইনাস 2 সাথে x গুণ, আবার মাইনাস 2 এর সাথে এই যে মাইনাস 2 গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে মাইনাস 2 এর সাথে x গুণ করলে এই যে মাইনাস 2 হচ্ছে। ওকে, এরপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। আর নিচের মধ্যে দেখো তো এখানে কি লেখা যায়, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এটা সমান কি, যে a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার লেখা যায়, এটা সূত্র। তাহলে এখান থেকে এই যে এটাকে যদি আমি a মনে করি আর এটাকে যদি আমি b মনে করি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। a সমান ছিল আমাদের x এর উপরে কিউব, আর b সমান ছিল আমাদের 2 এর উপরে কিউব দিলে 8 হয়, আমি তাই দিয়েছি। ওকে,
এরপরে তৃতীয় ভগ্নাংশটি যা ছিল আমি তাই লিখেছি। এখন দেখো, এখন এখানে দেখো এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আবার x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 কিভাবে হলো? এখানে দেখো এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এখানে যদি আমি মাইনাস নেই তাহলে হলে মাইনাস, এখানে যদি আমি ক্যালকুলেশনটুকু দেখাই তাহলে দেখো কি হচ্ছে, এই যে এই ক্ষেত্রে উপরে লবের ক্ষেত্রে ক্যালকুলেশন আমি দেখাই দিচ্ছি যে এই যে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আছে, 4 দিলাম, এরপরে যে মাইনাস সাইন দ্বারা এটা গুণ করতে হবে, তাহলে এই যে মাইনাস x স্কয়ার হচ্ছে, আবার এই যে মাইনাসে 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 প্লাস 2x হলো, আবার এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2x, আবার এই যে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 4x হচ্ছে। ওকে, আমি তাই এখানে লিখেছি, এই যে আমি তাই এখানে লিখেছি। এখন দেখো, আর আমাদের তৃতীয় ভগ্নাংশটি যা ছিল আমি তাই লিখেছি। এখন এই যে -4 আর +4 বাদ যাচ্ছে, আবার এই যে x স্কয়ার আর -x স্কয়ার বাদ যাচ্ছে, ঠিক আছে? তাহলে উপরে আমাদের কি থাকলো, +2x আর +4x, তাহলে 6x প্লাস 6x প্লাস লেখার দরকার নেই। এরপরে দেখো যে তৃতীয় ভগ্নাংশটি যা ছিল তাই দিয়েছে। এখন এই দুইটার মধ্যে যদি আমি লসাগু করি তাহলে লসাগু কি হচ্ছে, x³ - 8 ইন্টু x³ প্লাস 8 হচ্ছে। এখন এই যে হরগুলো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে আমাদের কি হচ্ছে x³ প্লাস 8, এটা দ্বারা উপরে লব গুণ করতে হবে, আমি লব গুণ করে দিয়েছি, এরপরে প্লাস প্লাস দিলাম। সেম ভাবে আবার আমি এই যে হরগুলো লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিব, তাহলে ভাগ দিলে আমরা ভাগফল পাচ্ছি x³ - 8, তার উপরে লব গুণ করব, লব গুণ করে দিয়েছি। এখন আমরা গুণ করব, দেখো এখানে যদি আমি গুণ করি তাহলে 6x টু দি পাওয়ার 4 হচ্ছে, এরপরে 6 8 48 x প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 48 x হচ্ছে, এই যে মাইনাস আর প্লাস বাদ যাচ্ছে, তাহলে উপরে প্লাস 6, এই যে প্লাস, তাহলে 12 x টু দি পাওয়ার 4 হচ্ছে। আর এখানে যদি আমি দেখি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান আমরা জানি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে a সমান হলো আমাদের x³ এর উপরে হোল স্কোয়ার মাইনাস b সমান হলো 8 এর উপরে হোল স্কোয়ার, তাহলে এখানে ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 8 এর বর্গ করলে 64 হচ্ছে। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।